ভাইয়া আপুরা, সবাই একটু মনোযোগ দিই। অনেক ইন্টারনেটে প্রবলেম করতেছে আজকে, অনেক জায়গায় ঝড় হইতেছে। এইটা ভালো দিকও আছে, খারাপ দিকও আছে। ভালো দিকটা হচ্ছে যে আলহামদুলিল্লাহ, যেই গরম পড়ছে পরিবেশটা এখন ঠান্ডা হবে। আর খারাপ দিকটা যদি বলতে চাই যে হইতেছে আল্লাহ মাফ করুক, যে এইটার কারণে অতি বৃষ্টিপাতের কারণে যদি কারো কষ্ট হয়, কারোর যদি ঘরে বা বাসায় হচ্ছে পানি উঠে যায়। যেমন হচ্ছে ধরুন অনেকেই আমরা হচ্ছে ক্লাস করতে পারতেছি না আজকে এই বৃষ্টির জন্য। সো এগুলো একটু হচ্ছে কিছু কিছু বিষয় হচ্ছে তো একটু থাকতেই পারে। আল্লাহ তালা হচ্ছে একটু পরীক্ষা হয়তো হচ্ছে নিতেছেন। তবে ওভারঅল আলহামদুলিল্লাহ, আল্লাহ তালা দরবার শুক্রিয়া, বৃষ্টি হইতেছে কারণ অনেক গরম ছিল। সো বৃষ্টি হওয়ার কারণে একটু পরিবেশটা ঠান্ডা হবে। এটা একটা বিষয়। দ্বিতীয় আরেকটা বিষয় হলো যে যারা আজকে ক্লাসে জয়েন করতে পারতেছে না, আমি রেকর্ডিংয়ে হচ্ছে বলে দিচ্ছি, আপনারা রেকর্ডিংটা হচ্ছে ভালো করে দেখেন, দেখে হচ্ছে আপনারা ক্লাসের কাজগুলো শেষ করেন, ইনশাআল্লাহ আশা করি আপনাদের কোনো সমস্যা হবে না। আজকের ক্লাসের জরিমানা মাফ, যারা যারা হচ্ছে বৃষ্টির কারণে যোগ দিতে পারে নাই তাদের জন্য। কিন্তু এমন যদি হয় যে একজন স্টুডেন্ট রেগুলারই হচ্ছে ক্লাস করে না, সে যদি বলে যে ভাই আমার আজকে মাফ করেন, ওরে বলবো তুই তোর টাকা দিবি প্লাস তুই সবার জরিমানার টাকা তুইই দিবি, কোনো মাফ নাই তোর। ঠিক আছে না? আমাদের ভেতরে অনেক ভাইয়ারা পুরো আছে যে আমাদেরকে একদিন দেখা চলে যায়, তারপরে আর কোনো খোঁজ খবর নাই। কেমনে ক্লাস করবে, কেমনে পড়ালেখা শিখবে, কেমনে কাজকর্ম করবে, আল্লাহ ভালো জানে। যাই হোক, আসেন আমরা পড়াটা শুরু করতেছি। আপনাদের কাছে প্র্যাকটিস করা, প্র্যাকটিস করা, প্র্যাকটিস করা। একটু জাস্ট সময় ইনভেস্ট করেন, করে প্র্যাকটিস করেন, এনাফ। বোঝানোর দায়িত্ব আমার, আমি আপনাদেরকে আপ্রাণ চেষ্টা করতেছি বোঝায় দেওয়ার জন্য। সো এই বোঝানোর শেষে ফিডব্যাক যদি আমি না পাই, তখন কিন্তু আমার মেজাজ খারাপ হবে। আমি আপনারে পড়তে দিতেছি, পড়ায় দিতেছি, বুঝাই দিতেছি, আপনি খালি পড়ে আমাকে কাজগুলো দিবেন। এতটুকু যদি করতে না পারেন, সিরিয়াসলি অবস্থা কিন্তু খারাপ হবে। চলেন ক্লাসটা শুরু করি। আজকে আমরা বুটস্ট্র্যাপের কম্পোনেন্টসগুলো নিয়ে কাজ করব। বুটস্ট্র্যাপ কম্পোনেন্টস, এই বুটস্ট্র্যাপের কম্পোনেন্টসের এই বিষয়গুলো কি, এটা কিভাবে কাজ করে, এটা দিয়ে আমরা কি করব। কম্পোনেন্টস হচ্ছে ছোট ছোট যন্ত্রাংশ বলতে পারেন, ছোট ছোট অংশ বিশেষ বলতে পারেন। একটা ওয়েবসাইট যখন আপনি তৈরি করবেন তখন ওয়েবসাইটে অনেক কিছু লাগে। যেমন এই যে দেখেন, ওয়েবসাইটে দেখছেন একটা মেনু বার দেওয়া, এই যে একটা সার্চ ফর্ম দেওয়া, এই যে একটা ড্রপ ডাউন দেওয়া, তাই না? তো ওয়েবসাইটের নিচে দেখবেন যে হইতেছে ফুটার আছে, তারপরে হচ্ছে এই যে ওয়েবসাইটে দেখবেন সাইড বার আছে, বিভিন্ন রকমের ওয়েবসাইটে স্লাইডার থাকে, মোডাল থাকে। তো এরকম একটা ওয়েবসাইটে বিভিন্ন রকমের ফাংশনালিটি দরকার হয়। এই বিষয়গুলোই বুটস্ট্র্যাপ তৈরি করে রাখছে এই কম্পোনেন্টসে। কম্পোনেন্টস হচ্ছে বুটস্ট্র্যাপের তৈরি করা কিছু ফাংশনালিটি। এই কম্পোনেন্টসগুলো তৈরি করতে বুটস্ট্র্যাপ এইচটিএমএল, সিএসএস এবং জাভাস্ক্রিপ্ট ব্যবহার করছে। আমরা জাভাস্ক্রিপ্ট জানি আর না জানি সমস্যা নেই, এখান থেকে কম্পোনেন্টসগুলো আমরা ব্যবহার করতে পারবো। আর এই বুটস্ট্র্যাপের কম্পোনেন্টস ব্যবহার করার মাধ্যমে কিন্তু আমরা জাভাস্ক্রিপ্টের পার্টেও আমরা পা দিয়ে দিলাম। চলে আসলো জাভাস্ক্রিপ্টের পার্ট। আমি কিছু কম্পোনেন্টসের সাথে পরিচয় করাই আপনাদেরকে। যেমন দেখেন, একটা হচ্ছে অ্যাকর্ডিয়া, এটার নাম অ্যাকর্ডিয়ান। তো আপনারা বিভিন্ন ওয়েবসাইটে এরকম অ্যাকর্ডিয়ান দেখছেন না? এই অ্যাকর্ডিয়ানের কাজ কি জানেন? এই অ্যাকর্ডিয়ানের সাহায্যে আমরা FAQ, মানে ফ্রিকুয়েন্টলি আস্ক কোশ্চেন, এই টাইপের কাজকর্ম আমরা করি। FAQ দেখছেন বিভিন্ন ই কমার্স ওয়েবসাইটে? সো আমি কিছু কিছু এক্সট্রা রিসোর্স আপনাদেরকে দিয়ে দিব। আমি আজকে আপনাদের কম্পোনেন্টস পড়াবো, তবে কম্পোনেন্টস তো অনেকগুলো, এগুলো আপনাদের সব বাসায় প্র্যাকটিস করতে হবে। আমি একটা দুইটা প্র্যাকটিস করে দিব আর কিছু ভিডিও দিয়ে দিব, আপনাদের বাসায় এগুলো প্র্যাকটিস করতে হবে। তো কম্পোনেন্টসগুলো আপনারা যে প্র্যাকটিস করবেন, একটু ওয়েট করেন, আমি আপনাদেরকে কিছু কম্পোনেন্টসের রিসোর্স আপনাদের শিটে দিব। আপনাদের প্রোগ্রেস রিপোর্টের কথা মনে আছে আপনাদের সবার, নাকি প্রোগ্রেস রিপোর্ট হারাই গেছে আপনাদের? আপনাদের হচ্ছে 680, এই হচ্ছে আপনাদের প্রোগ্রেস রিপোর্ট। এই প্রোগ্রেস রিপোর্টের লিঙ্ক সবাই সেভ করে রাখছেন না? বি কেয়ারফুল, হ্যাঁ। প্রোগ্রেস রিপোর্টটা খুব, কেন এমন জ্বালাইতেছে করাকে। ইজিলি এখান থেকে হচ্ছে চেঞ্জ করা যায়। আসেন দেখি, আমরা প্রোগ্রেস রিপোর্টটা এখান থেকে অন করে নিই। এই যে হচ্ছে আমাদের প্রোগ্রেস রিপোর্ট। তো এই প্রোগ্রেস রিপোর্টে আমি বেশ কিছু কাজ আগেই দিছিলাম আপনাদের। যেমন এখানে সিএসএস শেপের কিছু কাজ, ফন্ট অসামের, বুটস্ট্র্যাপ আইকন, লেআউট ম্যানেজমেন্ট, মিডিয়া কোয়েরি। এই লিঙ্কগুলো আশা করি সবাই কপি করে সেভ করে রাখছেন কোনো একটা ডক ফাইলে। ওকে, সো আজকে আরও কিছু কাজ দিয়ে দিব। চলে আসেন বুটস্ট্র্যাপ কম্পোনেন্টসে।
তো বুটস্ট্র্যাপ কম্পোনেন্টসের ভেতরে আমরা সবার প্রথমে দেখতেছি যে ফাংশনালিটি, এটার নাম অ্যাকর্ডিয়ান। অ্যাকর্ডিয়ানটা কী করে? এটা ভার্টিক্যালি কলাপসিং একটা কন্টেন্ট, ভার্টিক্যালি মানে কন্টেন্টগুলোকে কলাপস করানোর মাধ্যমে একটা ফাংশনালিটির মাধ্যমে আমরা এখানে কাজ করতে পারবো। এটা একটা কলাপসিবল একটা জাভাস্ক্রিপ্ট প্লাগইন। দেখেন এখানে বলা আছে জাভাস্ক্রিপ্ট প্লাগইন। প্লাগইন এখানে দেখেন এই যে কলাপস করতেছে, ক্লিক করলাম, ওর উত্তরটা কলাপস করতেছে, আবার হাইড হয়ে যাচ্ছে। সো এইটার নাম অ্যাকর্ডিয়ান। অ্যাকর্ডিয়ানের পরে দেখতে পারবেন অ্যালার্ট নামে একটা পার্ট আছে, অ্যালার্ট মেসেজের জন্য। এই যে এইখান থেকে ডিসমিসিংয়ে যান, তাহলে ভালো করে বুঝতে পারবেন। এই যে দেখেন একটা অ্যালার্ট মেসেজ আসলো, এই বাটনে প্রেস করলো, অ্যালার্টটা চলে গেল। তারপরে দেখবেন ব্যাজ দেওয়া। ব্যাজের কাজ কি? ওই যে বিভিন্ন ই কমার্স ওয়েবসাইটে আমরা দেখি না, নতুন নতুন প্রোডাক্টের জন্য নিউ নামে একটা ব্যাজ দেওয়া। সো ওই ব্যাজটা এখানে আর কি। এই বুটস্ট্র্যাপের কম্পোনেন্টসগুলোতে আমি আবার বলতেছি, এই বুটস্ট্র্যাপের এই কম্পোনেন্টসগুলোকে আমরা সংক্ষেপে জাভাস্ক্রিপ্ট প্লাগইনও বলতে পারি। ওকে, বুটস্ট্র্যাপ এদেরকে বলতেছে হচ্ছে কম্পোনেন্টস। সো আমরাও এদেরকে কম্পোনেন্টস ডাকবো। তবে এদের আরেকটা নাম হচ্ছে জাভাস্ক্রিপ্ট প্লাগইন। এদেরকে জাভাস্ক্রিপ্ট প্লাগইনও বলা যায়। তো এই বুটস্ট্র্যাপ কম্পোনেন্টসের ভেতরে কি কি আছে? এখানে HTML, CSS এবং জাভাস্ক্রিপ্ট আছে। তবে সবগুলো কম্পোনেন্টসে জাভাস্ক্রিপ্ট ব্যবহার হয় নাই। যেমন এই যে অ্যাকর্ডিয়ানটা দেখছেন, এই অ্যাকর্ডিয়ানে জাভাস্ক্রিপ্ট ব্যবহার করা হয়েছে। বুঝবেন কিভাবে অ্যাকর্ডিয়ানটা করবেন, কিভাবে কি হবে না হবে? দেখেন এখানে কোড দিয়ে দিছে, সম্পূর্ণ অ্যাকর্ডিয়ানের কোড দিয়ে দিছে। তো এখন এটা কিভাবে ব্যবহার করব? এই যে কি সুন্দর করে একটা বাটন ক্লিক করলাম, এইখানে যে তারপর হচ্ছে পেস্ট করে দিয়ে দিলাম, তাই না? হ্যাঁ, এইভাবে কপি পেস্টই করবেন এই কম্পোনেন্টসের পার্টটা। ওকে, কপি পেস্টই হবে। তবে কাহিনী আছে, এই কম্পোনেন্টসের ভিতরে এখানে যে কোডগুলো আছে এটা বুঝে নিতে হবে যে কোন জায়গায় কী করছে। বুঝে নিয়ে তারপরে কপি পেস্ট করে কাজ করতে পারবেন, না বুঝলে কপি পেস্ট করেও কাজ করতে পারবেন না। এই যে অ্যাকর্ডিয়ানের ভিতরে জাভাস্ক্রিপ্টের ব্যবহার আছে, বুঝবেন কিভাবে? আপনি যেই জায়গাতে দেখবেন ডাটা বিএস টোগল, এই যে ডাটা বিএস এই কথাটা যেইখানে দেখবেন, বুঝতে পারবেন যে ওই জায়গায় জাভাস্ক্রিপ্টের কাজ আছে। মানে ডাটা বিএস এই কথাটা আপনি যেই কম্পোনেন্টসের ভিতরেই দেখবেন, আপনি বুঝতে পারবেন বা আপনি ধরে নেবেন যে এই জায়গাটাতে জাভাস্ক্রিপ্টের ব্যবহার হয়েছে। তো এই জাভাস্ক্রিপ্টের ব্যবহার, কিছু কিছু জাভাস্ক্রিপ্ট ইন্টারনালি ব্যবহার হয়ে যায়, কিছু কিছু একটু আলাদা করে ব্যবহার করতে হয়। যেমন আলাদা করে ব্যবহার কোথায় করতে হয়? আপনাদের মনে আছে ফর্ম ভ্যালিডেশন করছিলেন আপনারা? এই ফর্ম ভ্যালিডেশন করছিলেন? ফর্ম ভ্যালিডেশন হাত তোলেন। ফর্ম ভ্যালিডেশন কারা কারা করছিলাম? হাত তোলেন। আচ্ছা, হাত নামান। ফর্ম ভ্যালিডেশন করেন নাই কারা কারা? একটু হাত তোলেন। তাদের চেহারাটা দেখি একটু। ঈদের দিন একটু যাবো না তাদের বাসায় বাসায়, যদি তারা একটু সালামি দিয়ে দেয়, এই উসিলায় যদি মনে করেন যে মানে কি বলে যে আপনার ঘরে কিছু দাওয়াত টাওয়াত করে খাওয়াইতে পারি, তাদের কাছ থেকে তো এখন সালামি আনতে হবে, তাই না? হাত তোলেন কারা কারা করেন নাই। ভয় পাওয়ার কিছু নাই, লাগলে হচ্ছে সালামি দিয়ে আসবো না। এজাজুল, আজকে আপনাকে ক্লাস থেকে সাসপেন্ড করে দেই। আমি প্রায়ই দেখছি আপনি কাজকর্ম এবং হচ্ছে পড়া ঠিক মতন সাবমিট করেন না, প্রায়ই আমি আপনার হচ্ছে দেখি। আজকে আপনারা একটু শাস্তি দিয়ে দিই, হ্যাঁ? আপনারা মনে হয় আমার সাথে মানে দুষ্টামি করতে গিয়ে মাঝে মাঝে বেশি দুষ্টামি করে ফেলেন। সো এই যে ফর্মের পার্টটা দেখতেছেন, এইখানে দেখেন ফর্মের ভেতরে যে ভ্যালিডেশনটা, এবং আপনাদের মনে থাকার কথা এই ভ্যালিডেশন একটা জাভাস্ক্রিপ্টের কোড আছে। মনে আছে জাভাস্ক্রিপ্টের কোডটা? এই যে জাভাস্ক্রিপ্টের কোডটা নিয়ে যে আমরা বসাইছিলাম, এটা ছাড়া কাজই করে নাই। এই যে এটা। তো কিছু কিছু বুটস্ট্র্যাপের পার্টে কিছু কিছু জায়গায় জাভাস্ক্রিপ্ট আছে যেগুলো আলাদা করে এইভাবে জাভাস্ক্রিপ্টের কোড করা লাগে। আবার কিছু কিছু জায়গায় আছে যে আলাদা করে জাভাস্ক্রিপ্টের কোড করতে হয় না, ওইটা বিল্ড ইন বাই ডিফল্ট চলে আসে। বাই ডিফল্ট চলে আসে না, মানে ব্যবহার করলেই ওটা অটোমেটিক্যালি কল হয়ে যায়। যেমন এই যে অ্যাকর্ডিয়ান দেখেন, অ্যাকর্ডিয়ানের ভেতরে আমাদেরকে আলাদা করে হচ্ছে ওর জন্য জাভাস্ক্রিপ্টের কোনো কোড করতে হবে না, ওর জাভাস্ক্রিপ্টের কোড করে দেওয়া আছে এই যে বুটস্ট্র্যাপ বান্ডেল মিন ডট জিএস এর ভিতরে করে দেওয়া আছে। আমরা খালি এই বিষয়টা ঠিক মতন ব্যবহার করব, বাস কাজ হয়ে যাবে। এই যে দেখেন ডাটাবিএস টোগল, আবার বলতেছি যে এখানে দেখবেন ডাটাবিএস, বুঝে যাবেন যে ওইখানে জাভাস্ক্রিপ্টের ব্যবহার আছে। কি বলছি বলেন? ডাটা কি লেখা ছিল এখানে? ডাটা কমেন্ট করেন।
ডাটাবিএস, ডাটাবিএস, হ্যাঁ। আচ্ছা ভাইয়েরা পুরো, এটা তো গেল অ্যাকর্ডিয়ান। অ্যালার্টের ভেতরেও হচ্ছে জাভাস্ক্রিপ্টের ব্যবহার আছে, ব্যাজের ভেতরে জাভাস্ক্রিপ্টের কোনো ব্যবহার নেই। এটা নর্মালি জাস্ট হচ্ছে একটা এসটিএমএল আর সিএসএস এর পার্ট, এটার ভেতরে কোনো জাভাস্ক্রিপ্ট নেই। ব্রেড কামের এইখানেও কোনো জাভাস্ক্রিপ্টের ব্যবহার হয় নাই, এইখানেও কোনো জাভাস্ক্রিপ্টের কোনো ব্যবহার হয়নি ব্রেড কামেও। ব্রেড কামটা কি? ব্রেড কামটা হচ্ছে এটাও একটা নেভিগেশন হায়ারার্কি। একটা ওয়েবসাইট দেখাই, আসেন। একটা ই কমার্স ওয়েবসাইটে যাচ্ছি আমরা, এটার নাম হচ্ছে উডমার্ট, ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি করা একটা ই কমার্স ওয়েবসাইট। এটা একটু খেয়াল করে দেখেন, এইটা হচ্ছে মেইন মেনু, এই যে ওয়েবসাইটের মেইন মেনু। তো আমি এই মেনুর ভিতরে কোনো একটা প্রোডাক্টে যদি যাই, কোনো একটা প্রোডাক্টে ক্লিক করলাম, আমাকে প্রোডাক্ট পেজে নিয়ে আসে। দেখেন এই যে উপরে এটা মেইন মেনু, আবার এই যে দেখেন এইটা হচ্ছে আপনার, এই যে এটা কি আবার মেনু না, এটা একটা নেভিগেশনাল হায়ারার্কি, বাট এটাই হচ্ছে আপনার ব্রেড ক্রাম্ব। ব্রেড ক্রাম্বের সাহায্যে আপনি বুঝতে পারবেন যে বর্তমানে আপনি কোন পেজে আছেন এবং এর প্যারেন্ট পেজকে, এখান থেকে প্যারেন্ট পেজে যাওয়া যায়। মানে ব্রেড ক্রাম্বের সাহায্যে বর্তমানে আপনি যেই পেজে আছেন ওই পেজ থেকে ওর প্যারেন্ট পেজে যাওয়া যায়। এটা জাস্ট হচ্ছে বোঝা যায় যে আপনি হচ্ছে কোন পেজের আন্ডারে কোন পেজ, মানে আপনি কোথায় আছেন আর প্যারেন্ট পেজকে। এটা হচ্ছে ব্রেড ক্রাম্বের এক্সাম্পল। আমি কি আপনাদের বুঝাইতে পারতেছি? ব্রেড ক্রাম্বের পরে দেখেন বাটন, আমরা ওয়েবসাইটে বিভিন্ন রকম বাটন তৈরি করি না? দেখেন এখানে বাটন তৈরি করে রাখছে, এই যে দেখেন বিভিন্ন রঙে বাটন। যদিও এই রঙগুলো বেশি একটা আমাদের কাজে লাগবে না, বাট বানায় রাখছে, দেখতে পারি আমরা। দেখলে অবশ্যই উপকার আছে, এবং কিছু কিছু বিষয় আছে, সব না লাগলেও কিছু কিছু বিষয় আছে মাস্ট কাজে লাগবেই। আমি এক নজর আগে এগুলোর সাথে একটু পরিচয় করাই, তারপরে হচ্ছে আপনাদেরকে আমি কি করবো না, আমি হচ্ছে পরে এগুলো কীভাবে ব্যবহার করবেন সেগুলো দেখাবো না। এটা তো গেল বাটন। বাটনের পরে দেখেন আরেকটা পার্ট হচ্ছে বাটন গ্রুপ। এই বাটন গ্রুপ জিনিসটা কি, এইটার কাজটা কি? মাল্টিপল বাটনগুলোকে একসাথে মিলায় বাটন গ্রুপ বানানো হয়েছে। এরপরে দেখবেন একটা কার্ড দেওয়া, এই জায়গায় কার্ড। কার্ডের কাজ কি? প্রাইস লিস্টিং দেখছেন না বিভিন্ন ওয়েবসাইটে, প্রাইজিং বা প্রাইস লিস্ট, ওগুলোর জন্য হচ্ছে সাধারণত কার্ড ব্যবহার করা হয়। তারপর দেখবেন আপনার আমার সবার পছন্দের ক্যারাসেল। ক্যারাসেলটা কি? স্লাইডার। এই যে স্লাইডার, 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 স্লাইডার অনেক রকমের আছে। দেখেন এইটা হচ্ছে জাস্ট নেক্সট প্রিভিয়াস বাটন দেওয়া, পিছনে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ থাকবে। এই স্লাইডারটাতে আবার ইন্ডিকেটর দেওয়া, এটাকে ইন্ডিকেটর বলা হয়। এই যে তিনটা দেখতেছেন বাটন, তিনটা স্লাইডের জন্য তিনটা বাটন, এটাকে বলা হয় ইন্ডিকেটর। আবার এইখানে হচ্ছে আবার একটু একটু টেক্সটও দিয়ে দিছে আর কি। ওকে, এরপরে আসে হচ্ছে ক্লোজ বাটন আছে এখানে, এটা তেমন কিছু না, জাস্ট হচ্ছে একটা ক্লোজ বাটন তৈরি করা। আরেকটা দেখেন, এটা খুব ইম্পর্টেন্ট, কলাপস। এটা খুব ইম্পর্টেন্ট, কলাপস, এই ফাংশনালিটিটা খেয়াল করে দেখেন। এটা একটা অ্যাঙ্কর ট্যাগ, এটা একটা একটা লিঙ্ক, একটা অ্যাঙ্কর ট্যাগ। তো এই অ্যাঙ্কর ট্যাগে ক্লিক করে আপনি একটা কন্টেন্টকে শো হাইড করতেছেন, কলাপস করতেছেন, বোঝা যায়? দেখেন এই যে অ্যাঙ্কর ট্যাগ, আর এই যে হচ্ছে আপনার যেই ডিফটা কলাপস হচ্ছে সেটা, এই যে এটা হচ্ছে ওই ডিফটা, মানে এই যে পার্টটা যেটা দেখতে পাচ্ছেন এইটা, এইটা হচ্ছে এই অ্যাঙ্কর ট্যাগ, আর যাকে কলাপস করতেছি এই যে এই পার্টটা, এটা হলো এই ডিফটা। তো ওরা আমাদেরকে বলতেছে যে কলাপস দুইটা ভাগে ইমপ্লিমেন্ট করা যায়। তুমি চাইলে অ্যাঙ্কর ট্যাগের সাহায্যেও, মানে কোনো একটা বাটন বা কোনো একটা লিঙ্ক, আপনি লিঙ্কে ক্লিক করে আপনি চাইলে আইটেমটাকে কলাপস করাতে পারবেন, এরকম শো হাইড করতে পারবেন। আর পাশে দিচ্ছে একটা বাটন, বলতেছে আপনি চাইলে বাটনে ক্লিক করেও কোনো একটা আইটেমকে শো হাইড করতে পারবেন। বাটনে ক্লিক করেও কোনো একটা আইটেমকে শো হাইড করা যায়। এই যে দেখেন বাটন ক্লিক করে শো হাইড করা যায় কন্টেন্টকে। এখানে দুইটা ব্যাখ্যাই দিছে, একটা অ্যাঙ্কর ট্যাগ দিছে আর একটা হচ্ছে বাটন দিছে। তো এই জায়গাতে দুইটার প্রয়োগ একটু ভিন্ন, একটু প্রয়োগ ভিন্ন। একটু সহজভাবে একটু আইডিয়াটা দিয়ে যায়। দেখেন এই যে ডিফটা দেখছেন, এখানে একটা আইডি আছে, এই আইডিটাকে এই অ্যাঙ্কর ট্যাগে আর বাটনে কল করছে। তো এই এক্সাম্পলটাতে বাটন আর অ্যাঙ্কর ট্যাগ দুইটাই দিছে, আপনি যে দুইটাই দিবেন তা না, আপনি যে কোনো একটা দিবেন। মনে করেন আপনি চাইতেছেন যে এখানে একটা সার্চ আইকন আছে, সার্চ আইকনে ক্লিক করবেন, ক্লিক করে একটা সার্চ বক্স আপনি দেখাবেন।
সো আপনি চাইলে অ্যাঙ্কর ট্যাগের সাহায্যেও দেখাতে পারেন বা বাটনের সাহায্যেও এটা আপনি তৈরি করতে পারেন। এখানে ওরা দুইটা দিয়েই দেখাইছে যে আপনি যে কোনোটা দিয়ে ব্যবহার করতে পারবেন। এটা কিভাবে ব্যবহার করবেন এটা আপনার উপর ডিপেন্ড করে। আপনি চাইলে বাটন দিয়েও কাজ করতে পারেন, অ্যাঙ্কর ট্যাগ দিয়েও কাজ করতে পারেন। এখানে কাজের প্রয়োগটা একটু দেখেন। এই যে উত্তরটা, এইটার এগেনস্ট একটা আইডি দেওয়া, এই আইডিটা কল করছে কীভাবে সেটা দেখাবো একটু, কারণ এটা না হলে অনেক সময় আপনারা ভুলে যান, আপনারা পারেন না করতে। এর জন্য একটু বলে দিচ্ছি। অ্যাঙ্কর ট্যাগের ভিতরে আইডি কল করার বা ক্লাস কল করার একটা সহজ সিস্টেম আছে, সেটা কি জানেন? হাইপারলিঙ্ক রেফারেন্স। আপনার অ্যাঙ্কর ট্যাগের ভিতরে হাইপারলিঙ্ক রেফারেন্স ব্যবহার করছেন? অ্যাঙ্কর ট্যাগের ভিতরে হাইপারলিঙ্ক রেফারেন্স ব্যবহার করছেন? অ্যাঙ্কর ট্যাগের ভিতরে হাইপারলিঙ্ক রেফারেন্স ব্যবহার করো নাই? আহারে বাবুটা, করো নাই হাইপারলিঙ্ক রেফারেন্স ব্যবহার না? আমি কাদের পড়াই? অ্যাঙ্কর ট্যাগের ভিতরে এই যে এই জিনিসটা কি? হ্যাঁ, কি ওটা? তো এই অ্যাঙ্কর ট্যাগের ভিতরে হাইপারলিঙ্ক রেফারেন্স, তো এই যে হাইপারলিঙ্ক রেফারেন্স দেখতেছেন যে এর ভেতরে সরাসরি আইডি কল করা যায়। তো এই যে এই আইটেমটাকে যে আপনি কলাপস করাবেন, এটার আইডিটা ওই অ্যাঙ্করটাকে বসায় দিবেন, বাস। কিন্তু বাটনের ভিতরে কি কোনো হাইপারলিঙ্ক রেফারেন্স থাকে? দেখি কি উত্তর দেন আপনারা। বাটনে হাইপারলিঙ্ক রেফারেন্স থাকে কি না? বাটনে হাইপারলিঙ্ক রেফারেন্স থাকে? বাটনের জীবনেও দেখছেন কোনো বাটনে হাইপারলিঙ্ক রেফারেন্স থাকতে? কোনো বাটনের ভেতরে হাইপারলিঙ্ক রেফারেন্স অ্যাট্রিবিউট ব্যবহার করছেন আপনারা জীবনেও? বাটনে হাইপারলিঙ্ক রেফারেন্স থাকে না, কিন্তু বাটনের সাথে এই আইডিটাকে কল করছে কিভাবে দেখেন। ডাটাবিএস টার্গেট, দেখছেন এইখানে হাইপারলিঙ্ক রেফারেন্সের ভিতরে আইডিটা কল করে দিয়েছে, আর বাটনে এই যে ডাটাবিএস টার্গেটের ভেতরে এই যে আইডিটা কল করা হয়েছে, মানে এই প্রশ্নর আইডিটাকে এখানে কল করে দেওয়া হয়েছে, যে আইডিটা কল করার মাধ্যমে এখানে কলাপস হচ্ছে। ভাইয়ারা বুঝতে পারছেন আমি কি বলছি? মানে কলাপসটা কিভাবে কাজ করতেছে। চাইলে অ্যাঙ্কর ট্যাগ দিয়েও কাজ করাইতে পারেন, চাইলে বাটন দিয়েও কাজ করাইতে পারেন, খালি আইডিটা নিয়ে যেও এখানে কল করে দিতে হবে। একটা ওয়েবসাইটে আইডি ডিক্লারেশন করা যায় কয়বার? একটা ওয়েবসাইটে একটা আইডি কয়বার ডিক্লেয়ার করা যায়? একবার। একটা ওয়েবসাইটে একটা আইডি একবার ডিক্লেয়ার করা যায়, কিন্তু কল করা যায় কয়বার? কল 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 করতে পারবেন কয়বার? যতবার প্রয়োজন ততবার কল করতে পারবেন। যতবার কল করতে পারবেন মানে যতবার প্রয়োজন হবে ততবার কল করতে পারবেন। ওকে। তবে তবে একটা বিষয় বলে দিই, আপনার ওয়েবসাইটে দুইটা কলাপস বানাচ্ছেন আপনি। ধরেন আপনার ওয়েবসাইটে ধরেন এই হেডারটা আপনি বানাইছেন, এইখানে একটা কলাপস বসাইছেন, এইখানে এই মেনুতে একটা কলাপস বসাইছেন। তো এই কলাপসটা কপি করে নিয়ে যেয়ে তো বসায় কাজ করবেন, তাই না? কিন্তু আপনাকে একটা বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আপনি যে এই কলাপসটাকে কপি পেস্ট করে দুইবার দুইটা মেনুতে যে বসাবেন, দুইটার আইডি একই রকম হয়ে যাবে না? আপনি তো কপি পেস্ট করে নিয়ে গেছেন। তো এই আইডিটা দেখেন, এই যে আইডিটা কি করছেন, নিয়ে গেছেন আপনি, মানে এই এলিমেন্ট পুরোটা কপি পেস্ট করে নিয়ে গেছেন, একবার এইখানে বসাইছেন একবার এইখানে বসাইছেন কলাপসের জন্য। বাহ, লামিয়ার মাথায় অনেক বুদ্ধি, গুড জব, তুমি ঠিক বলছো, তোমার ধারণা পারফেক্ট। আপনি যখনই বুটস্ট্র্যাপের কম্পোনেন্টস নিয়ে কাজ করবেন, অবশ্যই আপনাকে এই কম্পোনেন্টসটা কপি পেস্ট করে নিয়ে যাওয়ার পরে সাথে সাথে আইডি চেঞ্জ করে ফেলতে হবে। সবাই লিখেন, বুটস্ট্র্যাপের কম্পোনেন্টসের আইডি মাস্ট চেঞ্জ করতে হবে। লিখেন টাইপ করে। এটা কেন লিখেতেছি জানেন? তাহলে 2 দিন পরে এটার জন্যই হচ্ছে দেখবেন কম্পোনেন্টস কাজ করে না। লিখেন, সবাইকে লিখতে বলছি মানে সবাই লিখবেন। যদি লিখতে না মন চায় ক্লাস থেকে বের হয়ে বাসায় চলে যান, দরকার নাই আপনার মতন স্টুডেন্ট ক্লাসও করে না, পড়ালেখাও করে না, কাজকর্মও করে না, খালি বিরক্ত করে। বলতে পারেন ভাই বিরক্ত করলো কেমনে? এই যে কাজকর্ম করে না এটাই তো একটা বিরক্ত। এই আবার চালুরা কেউ আবার কপি পেস্ট করেন না। আচ্ছা, কেউ একজন লেখক দেখছে, কপি পেস্ট সাবমিট। এত চালু পোলাপান। গুড। তাহলে বুটস্ট্র্যাপের কম্পোনেন্টসের কোনো আইডি
আমরা কি করব না, একই রকম রাখবো না, আমরা চেঞ্জ করে ফেলবো। পরের পার্টে যাই। কম্পোনেন্টস তো দেখলেন, সরি কম্পোনেন্টস না, এটা হচ্ছে কম্পোনেন্টস। এগুলি সবই কম্পোনেন্টস, বাট এইটা যেটা দেখলাম সেটা হচ্ছে কলাপস। কলাপসের আরেকটা এক্সাম্পল দিছে, এটা হচ্ছে হরিজন্টাল। ভার্টিক্যাল আর হরিজন্টালের পার্থক্যটা কি দেখেন, এইটা আসতেছে উপর থেকে নিচে, স্টাইলটা খালি পার্থক্য, আর এইটা আসতেছে হচ্ছে লেফট থেকে রাইট, জাস্ট স্টাইল পরিবর্তন হয়েছে। স্টাইলটা পরিবর্তন করছে যে এটার জন্য হচ্ছে জাস্ট ক্লাস কল করছে, এখানে দেখবেন কিছু ক্লাস কল করলেই এই স্টাইলগুলো ওরা মেনটেন করে ফেলে। এই যে ক্লাস কলাপস হরিজন্টাল, এই ক্লাসটা কল করেই এটা স্টাইলটা চেঞ্জ করে ফেলছে। আসেন ড্রপ ডাউনে যাই। এই যে ওয়েবসাইটে দেখছেন এখানে একটা ড্রপ ডাউন, এই যে দেখছেন এখানে ড্রপ ডাউন, তাই না? এই যে দেখেন ড্রপ ডাউনগুলো এই জায়গায় তৈরি করা, এই যে ড্রপ ডাউন। আসেন, এই যে ড্রপ ডাউন, এই ড্রপ ডাউনটাকে দুইটা সিস্টেমে বানাইছে ওরা, বাটন আকারে বানাইছে, আবার অ্যাঙ্কর ট্যাগ দিয়েও বানাইছে। আপনি দুইটার যে কোনোটা নিয়ে আপনি চাইলে কাজ করতে পারেন। এগুলোর নাম ড্রপ ডাউন। আবার ড্রপ ডাউনের বিভিন্ন কালার দিছে, কালারের ক্লাসগুলো মনে আছে আপনাদের? বুটস্ট্র্যাপের কম্পোনেন্টসের আইডি চেঞ্জ করে দিব, হ্যাঁ, থ্যাংক ইউ। এইটা কোথায় ইউজ করব? তুমি যখন একটা প্রজেক্ট করতে যাবে তখনই তুমি দেখবা যে ওইখানে বিভিন্ন রকমের কম্পোনেন্টসের ব্যবহার হয়ে যাবে। যেমন হেডারের কম্পোনেন্টসটা আমরা ব্যবহার করি, ওয়েবসাইটে স্লাইডার থাকলে ক্যারাসেল কম্পোনেন্টসটা ব্যবহার করি, ওয়েবসাইটে কোনো জায়গায় কলাপসের প্রয়োজন হলে কলাপস কম্পোনেন্টস ব্যবহার করবা, কোনো জায়গায় হচ্ছে দেখবা যদি তোমার ড্রপ ডাউন দরকার হয় তাহলে এইখান থেকে নিয়ে যেয়ে ড্রপ ডাউনের ওই ফাংশনালিটির ওই জায়গায় ব্যবহার করবা। বুঝাইতে পারছি আমি? তো আগে যেটা করতে হবে সেটা হচ্ছে কম্পোনেন্টসগুলো আগে ব্যবহার শিখতে হবে। আগে কম্পোনেন্টসের ব্যবহারগুলো নর্মালি ওয়েবসাইটে এক্সাম্পল হিসাবে করে ফেলবো। এরপরে আমরা কি করব, এই কম্পোনেন্টসগুলোকে ওয়েবসাইটে আমরা বিভিন্ন জায়গায় বসাবো। অথবা আপনারা বাসায় একটা কাজ করতে পারেন, একটা ওয়েবসাইট বানাবেন সম্পূর্ণ এই বুটস্ট্র্যাপ কম্পোনেন্টস দিয়ে। শুধুমাত্র বুটস্ট্র্যাপ কম্পোনেন্টস দিয়ে ফুল একটা ওয়েবসাইট তৈরি করা পসিবল। বিশ্বাস হয় না? একটু দেখলেই বুঝতে পারবেন, সব কিছু এখানে একটা ওয়েবসাইটে যা লাগে সব দেওয়া আছে এই জায়গায়। আচ্ছা, আপনারা আপনাদেরকে কবে জানি একটা আমি লাইভ নিলাম এবং বলছিলাম যে আপনাদেরকে ওই লাইভ ক্লাসটাতে জয়েন করতে। আপনারা ম্যাক্সিমাম স্টুডেন্টরাই ওই লাইভ ক্লাসটাতে জয়েন করেন নাই, এবং সেই লাইভ ক্লাসটাতে আমি বুটস্ট্র্যাপের ইউটিলিটি ক্লাসগুলো নিয়ে আলোচনা করে দিয়েছিলাম। কারা কারা জয়েন করছেন হাত তোলেন তো। ওই ক্লাসে কারা কারা ছিলেন? বাকিরা কত বিজি চিন্তা করেন। কিচ্ছু বলবো না আমি। আপনি পড়ালেখা না করলে আমার কিচ্ছু আসবে না, যাবে না। আপনি পড়ালেখা করলে করেন, না করলে নাই। আপনাদের উপরে আমার এখন হচ্ছে রাগ হওয়া শুরু হয়েছে জানেন, আপনাদের কাজকর্ম দেখে। লিস্ট গ্রুপে কি থাকবে? ওই লিস্ট আইটেম থাকতো না, সেটাই হচ্ছে অনেকগুলো আইটেম একসাথে মিলে লিস্ট গ্রুপ তৈরি করছে। দেখতে পারবেন তার পাশাপাশি একটা মোডাল আছে, মোডালের এই এক্সাম্পলটা না, এইটা করবেন না। এই যে এর নিচেরটা, এই যে লাইভ ডেমো মোডালটা কি, একটা পপ আপ বক্স, একটা বাটনে ক্লিক করলেন আর উপর থেকে একটা পপ আপ বক্স আসলো। এই পপ আপ বক্সের ভিতরে আপনি যে কোনো কিছু বসাইতে পারেন। অনেকে হচ্ছে সার্চ ফর্ম বসায় কাজ করে, অনেকে হচ্ছে মোডালের সাহায্যে, মনে করেন আমি মোডালে ক্লিক করলাম, মোডাল আসলো একটা, এই মোডালের মাধ্যমে আমি হচ্ছে সাইন ইন একটা ফর্ম বা সাইন আপের একটা ফর্ম দিয়ে দিলাম, দিয়ে সাইন আপ করলাম। এরকম অনেক কিছু হচ্ছে মোডালের মাধ্যমে ম্যানেজ করা যায়। তো এই মোডালটার বেশ কিছু প্রয়োগ আছে দেখেন। এটা একটা মোডাল, এই যে এখানে দেখেন মোডালটাতে ক্লিক করলাম, ক্লিক করলে এই যে মোডালটা তো আসলো, বাহিরে যে কোনো জায়গায় ক্লিক করেন এই মোডালটা অফ হয়ে যাবে। এই ক্লোজ বাটন অথবা বাহিরে ক্লিক করেন, মোডালটা অফ হয়ে গেল। এইটা একটা ডিফল্ট মডেল। আবার আরেকটা আছে ব্যাকড্রপটা কি, মডেলে ক্লিক করেন, খেয়াল করে দেখছেন পিছনে যে কালো হয়ে গেছে, আর হচ্ছে এখানে বাহিরে ক্লিক করলে এটা ক্লোজও হচ্ছে না। এই ক্লোজ অথবা এই ক্লোজ দুইটার একটা ক্লোজ বাটনে ক্লিক করে এই মডেলটাকে আপনি আপনি ক্লোজ করতে পারবেন, আদারওয়াইজ আপনি এই মডেলটাকে ক্লোজ করতে পারবেন না। এই যে ক্লিক করলাম, এখন এখানে হচ্ছে ক্লোজ হচ্ছে, বাহিরে ক্লিক করেন ক্লোজ হবে না। আর একটা কেমন জানি একটা হচ্ছে ছায়ার মতন একটা চলে আসছে, তাই না? ব্যাকড্রপ বলো এটাকে। আরেকটা হচ্ছে স্ক্রলিং লং কন্টেন্ট, এটা দিয়ে বুঝাইছে যে আপনি আপনার মোডালে অনেক বড় কন্টেন্টও চাইলে দিতে পারেন, আপনার যা মন চাই দিতে পারবেন। আরেকটা ডেমো, এটাও একটা ডেমো, এটাতে যেটা করছে ওইটাই, বাট এখানে একটা হচ্ছে ওভারফ্লো স্ক্রল করে দিছে।
মানে আপনি চাইলে এই মোডালের ভিতরেই স্ক্রল করে করে হচ্ছে মোডালের বিশাল কন্টেন্ট দেখতে পারবেন। অনেক সময় থাকে না যে মোডালের ভেতরে কন্টেন্ট বেশি থাকে কম থাকে এরকম। এইখানে আবার কি দিছে, ভার্টিক্যালি সেন্টার দিয়ে টপ বটম লেফট রাইট চতুর্দিক থেকে সেন্টারে আসছে এটা। আরেকটা কি দিছে, ভার্টিক্যালি সেন্টার্ড স্ক্রলেবল, মানে এটা ভার্টিক্যালি সেন্টারে আসবে আবার স্ক্রলও করা যাবে। আবার এটার ভিতরে টুলটি পপ ওভার ব্যবহার করছে, টুলটি পপ ওভার কি একটু পরে দেখতে পারবেন। মানে এক কথায় মোডালের সাহায্যে একটা পপ আপ বক্স আপনি তৈরি করতে পারবেন। আসেন ন্যাপবার, ওয়েবসাইটের হেডার দরকার আপনার, তাই না? দেখেন এই যে হেডারটা দরকার, তো এই যে দেখেন সম্পূর্ণ হেডার দেওয়া এই জায়গায়, সম্পূর্ণ হেডারটা। তো কেউ যদি হেডার চায় এখান থেকে হেডার নিতে পারবে। হেডারের পরে যদি কারোর মনে হয় যে ভাই আমি স্লাইডার নিব, হেডারের পরের সেকশনে স্লাইডার বসাবো, এই যে স্লাইডার বসাইতে পারবে। স্লাইডারের পরে রো কলাম দিয়ে দিয়ে অন্যান্য কন্টেন্টগুলো নিজে বসাবে। যদি মনে হয় যে ভাই পাশাপাশি কয়েকটা আইটেম বসাবো, কার্ড দিয়ে বসানো যায়, কার্ড ক্রিয়েট করে করে পাশাপাশি নেওয়া যায়। অ্যাকচুয়ালি লেআউটের উপরে লেআউট তৈরি করে তারপরে হচ্ছে কার্ড বসাইতে হয় আর কি। কার্ড ছাড়াও আলাদা করে কাস্টম ডিভ দিয়েও কাজ করা যায়। অ্যালার্ট দরকার হলে অ্যালার্ট নেবেন, এফএকিউ দরকার হলে অ্যাকর্ডিয়ান নেবেন। আসেন আরেকটা পার্ট দেখি, সেটা হচ্ছে নেফ ট্যাব। নেফ ট্যাবটা খুব ইম্পর্ট্যান্ট, খুবই ইম্পর্ট্যান্ট। নেফ ট্যাবের এখানে অনেকগুলো এক্সাম্পল দিছে, একটু ভেঙে ভেঙে বলছে। নেফ ট্যাবের সরাসরি একটা এক্সাম্পলে নিয়ে যাই। নেফ ট্যাবের জাভাস্ক্রিপ্ট বিহেভিয়ার, এই জাভাস্ক্রিপ্ট বিহেভিয়ারে আসেন, খেয়াল করে দেখেন হোম, প্রোফাইল, কন্ট্যাক্ট, খেয়াল করে দেখছেন? আপনারা দেখে বলতে পারেন ভাই এটা তো একটা মেনু বার। জি না ভাইয়ারা, পুরা এটা মেনু বার না। এটা পুরোটা এই যে এখানে যা দেখতে পাচ্ছেন এটা সব একটা পেজের ভিতরেই, জাস্ট একটা পেজের ভিতরে হচ্ছে কি হইতেছে, যখন যেটা ক্লিক করতেছেন তখন সেটার কন্টেন্টটা খালি দেখা যাচ্ছে। এটা এটা মেনু বার হিসাবে না। ওকে, এটাকে হচ্ছে একটা, চাইলে কেউ যদি মনে করে ভাই আমি মেনু বার হিসাবে এরকম রাখতে চাই, করা যাবে কিনা, করা যায়, কিন্তু সাধারণত আমরা মেনু বারের জন্য ন্যাপট্যাপ ব্যবহার করি না। ন্যাপট্যাপটা কোন জায়গায় ব্যবহার করি, আসেন একটা হিন্ট দিতে পারি আপনাদেরকে, ন্যাপট্যাপটা কোন জায়গায় ব্যবহার করা যাইতে পারে। ধরে নেন একটা রেস্টুরেন্টের ওয়েবসাইট, এটা পুরোটা রেস্টুরেন্টের ওয়েবসাইট। তো উপরে হেডার, নিচে ফুটার, এইখানে হচ্ছে স্লাইডার, তারপরে হচ্ছে অন্যান্য সেকশন, এইখানে একটা সেকশন হচ্ছে মেনু, মেনু নামে একটা সেকশন। আমি মেনু সেকশনটা আলাদা করলাম, মেনু সেকশন এটা। তো মেনুতে এখানে মেনু থাকলো, হ্যাঁ মেনুতে থাকলো কি, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার। তো ব্রেকফাস্টে ক্লিক করলে কি হলো, ব্রেকফাস্টের আইটেমগুলো দেখাইলো। লাঞ্চে ক্লিক করলে লাঞ্চের আইটেমগুলো দেখাইলো। আর ডিনারে ক্লিক করলে ডিনারের আইটেমগুলো দেখালো। এই একটা সেকশনে এই তিনটা পার্টিশন যদি আপনি রাখতে চান, তখন আপনি হচ্ছে এই ব্রেড কামটাকে, সরি কি বলি, ন্যাফট্যাব এটা না, ন্যাফট্যাবটাকে আমরা ব্যবহার করতে পারি। আমি কি আপনাদের বুঝাইতে পারতেছি? ফিল্টারিং এখানে ভাইয়া, ফিল্টারিং আরও অনেক কিছু থাকে। অ্যাকচুয়ালি ফিল্টারিং এটা না এই জায়গায়, এটা ফিল্টারিংয়ের জন্য করা যায়, এটা দিয়ে ফিল্টারিং করা যায়, বাট এটা গুড প্র্যাকটিস না। ইনশাল্লাহ জাভাস্ক্রিপ্ট যে করি আরও প্লাগইন নিয়ে যখন কাজ করব তখন ফিল্টারিংয়ের কাজকর্ম দেখবো আমরা। আমি তো মেসেজ দিলাম গ্রুপে, জানো না কেমনে। আসেন এরপরে যাই হচ্ছে অফ ক্যানভাস। অফ ক্যানভাসের কাজ কি জানেন? ধরেন হচ্ছে টপ বটম লেফট রাইট যে কোনো দিক থেকে একটা সাইড বার আপনাকে ওপেন করে দিবে। অফ ক্যানভাসে যে দেখেন একটা সাইড বারের মতন একটা ফাংশনালিটি চলে আসলো, এটাকে হচ্ছে অফ ক্যানভাস বলা হয়। পেজিনেশন, পেজিনেশনটা জাস্ট এটা একটা একটা এসটিএমএল এর একটা লেআউট। পেজিনেশন হচ্ছে ব্লগিং টাইপের ওয়েবসাইটে ব্যবহার করা হয়। প্লেস হোল্ডার, প্লেস হোল্ডার, প্লেস হোল্ডার জিনিসটা কি? ধরেন এইটা আপনার ওয়েবসাইটের কন্টেন্টে, যে এটা একটা ইমেজ আছে, একটা টাইটেল, একটা ডেসক্রিপশন, একটা বাটন আপনি দিছেন, কোনো কারণে এই কন্টেন্ট লোড হচ্ছে না, কোনো কারণে এই কন্টেন্টটা লোড হচ্ছে না, লোড হলো না, তখন আপনি মানে এই কন্টেন্টটা মানে লোড হওয়ার আগে আপনি একটা প্রি লোডিং একটা ইফেক্ট দেখাতে পারবেন আপনার ইউজারকে। মনে করেন লোড হতে সময় নিতেছে, সো ওই সময় ইউজার বসে থাকবে, দেখতে তো খারাপ দেখা যায়, তখন কি ইউজার একটা অ্যানিমেশন দেখে, এই যে এই অ্যানিমেশনটা, এটা হচ্ছে প্লেস হোল্ডার। তো এটার জন্য বেশি কিছু না, এটার জন্য একটা ক্লাসই আছে প্লেস হোল্ডার নামে, এই যে প্লেস হোল্ডার গ্লো নামে একটা ক্লাস। আপনি এই ক্লাসটা যেইখানে বসাবেন,
প্লেস হোল্ডারের ক্লাস কি এই একটাই দিছে? প্লেস হোল্ডার গ্লো, প্লেস হোল্ডার গ্লো, একটু দেখে নেই কম্পোনেন্টসগুলো এখানে, হাউ ইট ওয়ার্কস। প্লেস হোল্ডার ক্লাস অ্যান্ড গ্রিড কলাম, প্লেস হোল্ডার ক্লাস। আচ্ছা, এই যে প্লেস হোল্ডার নামে একটা ক্লাস আছে, প্লেস হোল্ডারের ক্লাসটা কল করলেই দেখবেন যে আপনার আইটেমটা হচ্ছে কী হতে থাকবে, আপনার হচ্ছে মানে ওই একটা ইফেক্ট দেখাবে আপনাকে। আমি পেজটা আবার রিলোড দিই, তাহলে আপনারা বুঝতে সুবিধা হবে। এই যে দেখেন এরকম একটা গ্লোয়িং এফেক্ট দেখাবে, দিয়ে বোঝাচ্ছে যেটা লোড হচ্ছে। এটা এখনো লোড হয়নি, লোড হচ্ছে, লোড হচ্ছে, এরকম। এখানে প্লেস হোল্ডারের কী কী অ্যানিমেশন দিচ্ছে, এই যে প্লেস হোল্ডার গ্লো যদি কল করেন তাহলে হচ্ছে এই অ্যানিমেশনটা আসবে, মানে পিছনে দেখছেন একটু মনে করেন যে হচ্ছে ফেড হয়ে যাচ্ছে, আবার ফুল কালারে অপাসিটিতে দেখা যাচ্ছে। এইটার নাম দিছে হচ্ছে প্লেস হোল্ডার গ্লো, আর এই নিচেরটার নাম দিছে হচ্ছে প্লেস হোল্ডার ওয়েভ। ওয়েভটাতে যেটা হচ্ছে একটা ঢেউ খেলে যাচ্ছে, এই প্লেস হোল্ডার ওয়েভটাই সুন্দর লাগে। মানে আমরা এই প্লেস হোল্ডার ওয়েভ নামে যে ক্লাসটা, এটা যদি কোনো এলিমেন্টে ব্যবহার করি, আমাদের ওয়েবসাইটে কন্টেন্ট লোড হতে যদি দেরি লাগে, তখন হচ্ছে এই অ্যানিমেশনটা রান হবে। আসেন পপ ওভার দেখি। পপ ওভারটা খুব বেশি কাজে লাগে না, খুব বেশি কাজে লাগে না। পপ ওভারের থেকে খুব বেশি কাজে লাগে যেটা, সেটা হচ্ছে টুল টিপ। টুল টিপ আর পপ ওভার অনেকটা একই রকম, বাট টুল টিপ সবচেয়ে বেশি কাজে লাগবে। টুল টিপের কাজ কি? টুল টিপ হচ্ছে, মনে করেন যে আমরা এবিবিআর করছিলেন, অ্যাব্রিভিয়েশন করছিলেন, আপনারা করছেন অ্যাব্রিভিয়েশন? অ্যাব্রিভিয়েশনের ভিতরে যে টাইটেল অ্যাট্রিবিউট দিয়ে হিন্ট দেওয়া যায়, তো মনে আছে আপনাদের? সো এইটাই হচ্ছে ওই বিষয়টা আর কি, বাট ওটাকে সুন্দর করে সাজাইছে, আরও আরও সুন্দর করে সাজানো এটা। ধরেন আপনার ওয়েবসাইট একটা বাটন আছে, এই বাটনে ক্লিক করলে কি হবে, আপনাকে একটা হিন্ট দিয়ে বুঝাই দিল। সো এই যে হিন্ট, এটাই আসছে হচ্ছে টুল টিপ থেকে। সো এটা বাটনের উপরে দেওয়া যায়, যে কোনো টেক্সটের উপরে আপনি চাইলে হিন্ট দিতে পারবেন। যেমন এইখানে দেখেন, এই যে না এটা দেয় নাই, এইখানে দেখি, এই যে দেখেন টুল টিপ ব্যবহার করছে, করে করে হিন্ট দিছে, গেল এটা টুল টিপ। তারপরে কি, টুল টিপের উপরে টোস্ট। টোস্টটা এটা এটা হচ্ছে পুশ নোটিফিকেশন, মানে নোটিফিকেশন দেখানোর আর একটা সিস্টেম। এইটা বেশি একটা লাগবে না আমাদের, এটা বেশি একটা লাগে না। শো লাইভ টোস্ট, এই যে ক্লিক করলাম, এখানে একটা হচ্ছে টোস্ট, এই যে একটা নোটিফিকেশন চলে আসছে, কেটে দিলাম, এটা অফ হয়ে গেল। মানে এরকম জাস্ট একটা জায়গায় হচ্ছে একটা নোটিফিকেশন দেখাতে পারবেন, কেটে দিলে চলে যাবে। এটার জন্য আবার এই জাভাস্ক্রিপ্টে কমান্ড বসাইতে হবে। স্পিনার, স্পিনার হচ্ছে এই যে প্রি লোডার টাইপের একটা, মানে একটু লোড হচ্ছে, একটা অ্যানিমেশন দেখায়। স্ক্রল স্পাইটা খুব কাজের। স্ক্রল স্পাইটা এইখান থেকে না দেখে W3 স্কুলের এক্সাম্পলটা দেখলে খুব ভালো বুঝবেন। W3 স্কুলে যদি যান, এখানে দেখবেন বুটস্ট্র্যাপ ডকুমেন্টেশন এইখানে দেওয়া, বুটস্ট্র্যাপ 5, এইখান থেকে খুঁজবেন যে আপনার স্ক্রল স্পাই কই, এই যে বুটস্ট্র্যাপের এই যে স্ক্রল স্পাইটা, স্ক্রল স্পাইয়ের এক্সাম্পলটা আপনাদেরকে আমি দেখাই। দেখেন এইটা হচ্ছে স্ক্রল স্পাই। স্ক্রল স্পাই কী করে, এই যে আমাদের মেনু বার, তো মেনু বারগুলো ধরেন হচ্ছে একটা ল্যান্ডিং পেজ, মানে মেনু বার তো দুই রকমের, দুই রকমের না, মেনু বার এক রকমেরই, কিন্তু সাধারণত ওয়েব পেজ দুই রকমের, একটা হচ্ছে ল্যান্ডিং পেজ, একটা হচ্ছে মাল্টিপল পেজ। ল্যান্ডিং পেজের ওয়েবসাইটে কী হয় জানেন আপনারা, মেনুর সাথে সেকশন কানেক্ট করা থাকে, আপনি যে ক্লিক করবেন এক একটা সেকশনে নিয়ে যাবে আপনাকে, এটা তো জানেন নাকি? আর মাল্টিপল পেজে কী হয়, এই পেজগুলোতে ধরেন এগুলোতে ক্লিক করলে আর একটা ডিফারেন্ট আরেকটা পেজে নিয়ে যাবে। হোমে ক্লিক করলে index.html, অ্যাবাউটে ক্লিক করলে about.html, কন্ট্যাক্টে ক্লিক করলে contact.html পেজে নিয়ে যাবে। সো এটা হচ্ছে মাল্টিপল পেজ। আর হচ্ছে যদি আপনি ল্যান্ডিং পেজের কথা চিন্তা করেন, ল্যান্ডিং পেজে যেটা হয়, মেনু বারের সাথে কানেক্ট থাকে সেকশন, ওয়েবসাইটের সেকশন। কীভাবে কানেক্ট করা থাকে, আইডি দিয়ে। তো এইখানে আইডি দিয়ে কানেক্ট করা থাকে কীভাবে, যেহেতু আসছি একটু দেখাই দিই। এই যে মেনু বার ULLIA, এই যে হাইপারলিঙ্ক রেফারেন্সের ভেতরে আপনাকে সেকশনের আইডি কল করতে হয়। মনে করেন যে এটা একটা সেকশন আপনি তৈরি করছেন,
এই সেকশনে একটা আইডি দিবেন, সেই আইডিটা এই যে এইভাবে হ্যাশ দিয়ে কল করতে হয়। আইডি কল করে কীভাবে, হ্যাশ দিয়ে না, আইডি এভাবে হ্যাশ দিয়ে কল করে দিবেন হাইপার লিঙ্ক রেফারেন্সের ভিতরে। তো এখানে মেনুতে ক্লিক করলে কী হবে, ওই সেকশনে নিয়ে যায়। এইটা হচ্ছে ল্যান্ডিং পেজের মেনুর সিস্টেম। তো এখানে ল্যান্ডিং পেজের মেনুর ভেতরে স্ক্রল স্পাই নামে একটা ইফেক্ট দেওয়া যায়, যে ইফেক্টটা খুব সুন্দর। স্ক্রল স্পাই কি, ধরেন আপনি সেকশন 1 ভিজিট করতেছেন, সো এটা তো সেকশন 1 মেনু। আপনি স্ক্রল করে নিচে গেলেন, যখনই সেকশন 2তে গেলেন তখন সেকশন 2 মেনুটা হাইলাইট হয়ে যায়। তো হয়ে গেল, এই যে সেকশন 2 হাইলাইট হয়েছে। এবার যখন আমি স্ক্রল করে 3 নম্বরে যাব, এই সেকশন 3 হচ্ছে হাইলাইট হচ্ছে। ওকে, এখান থেকে ক্লিক করে আপনি ব্রাউজ করতে পারবেন সেকশন। আবার আপনি যদি এখান থেকে হচ্ছে ওয়েবসাইট থেকে হচ্ছে কী করেন, বিভিন্ন সেকশন ব্রাউজ করেন, দেখবেন আপনার মেনু হচ্ছে হাইলাইট হচ্ছে, মেনু বার হাইলাইট হচ্ছে। আমি কি আপনাদের বুঝাইতে পারছি? এটার নাম কি? স্ক্রল স্পাই। কি নাম এটা? তো স্ক্রল স্পাইয়ের জন্য কিন্তু বেশ কিছু কাজ আছে। এই বুটস্ট্র্যাপে দেখেন, এই যে দেখেন এখানে বলতেছে বডিতে, এবং এখানে বেশ কিছু কাজ আছে। ডকুমেন্টেশন পড়ে বা এখান থেকে দেখে এটা আপনারা করবেন। আমি আগে একটা কম্পোনেন্টস করাবো, তারপরে প্রোগ্রেসটা জাস্ট হচ্ছে প্রোগ্রেস বারের জন্য দেওয়া। সো আমি একটু নামগুলো বলে দিই, সবচেয়ে বেশি কমন কোনগুলো, সবচেয়ে বেশি কাজে লাগবে। অ্যাকর্ডিয়ান, অ্যালার্ট, ব্রেড ক্রাম্ব, বাটন, কার্ড, ক্যারাসেল, কলাপস, ড্রপ ডাউন, মোডাল, ন্যাভবার, ন্যাভট্যাব, অফ ক্যানভাস, প্লেস হোল্ডার, স্ক্রল স্পাই, টোস্ট, টুল টিপস, এগুলোই সবচেয়ে বেশি কাজে লাগবে। ভাইয়েরা পর সবাই একটু এদিকে দেখি। আপনাদেরকে এই জায়গাটাতে আমি বুটস্ট্র্যাপের যে ক্যারাসেলটা, সেই ক্যারাসেলের ভিডিও দিছি। একটু পুরাতন ভিডিও, একটু ওল্ড ভার্সন বুটস্ট্র্যাপের, বাট ওয়ারিড হওয়ার কিছু নাই। আপনারা এইটা দেখলে নতুনগুলো করতে পারবেন, নতুনগুলো দিয়েও কাজ করতে পারবেন। তো এটা বুটস্ট্র্যাপ ক্যারাসেল, এইটাও কাস্টম ক্যারাসেল, এবং তার সাথে বুটস্ট্র্যাপের যে ন্যাপবারটা দেখলেন, ওই ন্যাপবারটাও এখানে ব্যবহার করা হয়েছে। এখানে যে আমি যে কাস্টম স্লাইডারগুলো তৈরি করছি, এই স্লাইডারগুলো আপনারাও তৈরি করবেন, তাহলে আপনাদের শেখাটা খুব ভালো হবে। এটা হচ্ছে বুটস্ট্র্যাপ দিয়ে তৈরি করা, ওই যে বুটস্ট্র্যাপের যে মডেলটা সেটা। এটা বুটস্ট্র্যাপের টুলটিপ এবং এটা বুটস্ট্র্যাপের অ্যাকর্ডিয়ান। তো এখানে বেশ কিছু ইম্পর্ট্যান্ট রিসোর্স আমি আগেই আপনাদের জন্য তৈরি করে রাখছিলাম, সেগুলো এখানে দিয়ে দিলাম। সবাই এই লিঙ্কগুলো কপি করবেন, কপি করে রেখে দিবেন। আর আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনারা যখন ইউটিউবে এই ভিডিওগুলো দেখবেন, দেখার পরে অবশ্যই জাস্ট একটু কষ্ট করে একটা লাইক আর একটা কমেন্ট করে দিন, ঠিক আছে? সো বুটস্ট্র্যাপ ক্যারাসেল, কাস্টম ক্যারাসেল, বুটস্ট্র্যাপ ন্যাপবার, বুটস্ট্র্যাপের মডেল, এখানে ইম্পর্টেন্ট বেশ কয়েকটা হচ্ছে মানে বুটস্ট্র্যাপ কম্পোনেন্টসের ভিডিও এই জায়গাটায় দেওয়া। কি এগুলো দেখে কাজ করতে পারবেন তো নাকি? আচ্ছা, আর একটা বিষয়, আপনাদের নিশ্চয়ই মনে আছে যে ডোমেইন হোস্টিংয়ের আপনাদের রেজিস্ট্রেশন চলতেছে। এই যে এইখানে একটা হচ্ছে ফাইল দেওয়া, এইখানে যদি যান আপনারা দেখতে পারবেন ফিচারগুলো। তো আপনাদের পছন্দ মতন আপনারা হচ্ছে প্যাকেজ চুজ করবেন। এখানে প্রাইস দেওয়া আছে, এই যে প্রথম 1 থেকে 6 পর্যন্ত। ওকে, আর এই যে হচ্ছে পেমেন্ট প্রসিডিউরটা। আর পেমেন্ট করার আগে এই ফর্মটা ফিল আপ করে দিবেন। এই ফর্মটা সাবমিট করে এই বিকাশে আপনারা হচ্ছে পেমেন্ট করে দিবেন, সেন্ড মানি করবেন। পেমেন্ট করার পরে আমাকে একটা স্ক্রিনশট দিবেন, আর হচ্ছে রেফারেন্সে আপনার নাম দিয়ে দিয়েন, কিন্তু রেফারেন্সে আপনার নাম দিয়ে দিয়েন। এটা হচ্ছে ওই আমাদের সার্ভারের জন্য। সার্ভারটা যারটা ইন্ডিভিজুয়ালি শেষে ব্যবহার করবেন। আর ওইখানে সার্ভারের সাথে যে রিসোর্সগুলো দিব, ওই রিসোর্সগুলো কেউ কারোর সাথে শেয়ার করবেন না, যারটা শেষে ব্যবহার করবেন। আর এগুলোর সাথে হচ্ছে আপনাদেরকে কিছু গিফটও দেওয়া হচ্ছে, $100, $150, $200 হচ্ছে গিফটও দেওয়া আছে। সো আপনারা
আপনারা হচ্ছে আপনাদের সময় দেওয়া হয়েছে, এটা সম্ভবত হচ্ছে আপনাদের সময় দেওয়া হয়েছে কতদিন পেমেন্টের জন্য, এটা আমি পার্সোনালি আপনাদেরকে ম্যানেজ করে দিচ্ছি, আবার বলতেছি। সো কোনো প্রবলেম হইলে এটা অবশ্যই আমাকে নক দিবেন, কোনো কিছু জানার থাকলেও আমাকে বলতে পারেন, আমি উত্তর দিয়ে দিব ইনশাআল্লাহ। এই যে এইখানে দেখতে পারবেন আমাদের পেমেন্টটা হচ্ছে 14 তারিখের ভিতরে আপনারা করে ফেলবেন, তারপরে ইনশাআল্লাহ হচ্ছে আমি আপনাদের ডাটাগুলো নিয়ে কাজ করব। এই ফর্মের থ্রুতে আপনারা ডাটা সাবমিট করলে, পেমেন্ট করে দিলে, তারপরে হচ্ছে আমি আপনাদের পার্ট বাই পার্ট, স্টেপ বাই স্টেপ আপনাদের ডাটাগুলো আপনাদেরকে দিয়ে দিব ইনশাআল্লাহ। আর এগুলো কিভাবে কি করতে হয় এইটার জন্য হচ্ছে ওই যে আগের ক্লাসের ভিডিওটা, ওই ভিডিওতে বলে দিছিলাম। বুটস্ট্র্যাপের ভিডিওগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন, ওইখানে তো সার্ভারের কথাগুলো অলরেডি বলাই আছে। সো এই লিঙ্কগুলো এখানে থাকলো। এটা হচ্ছে আপনার সার্ভার রেজিস্ট্রেশন, আর এটা হচ্ছে আপনার ওই মানে কি বলে ওই একই জিনিস, এটারই হচ্ছে ভেঙে আরেক জায়গা, আরেকটা হচ্ছে খালি ফর্মটা, খালি গুগল ফর্মটা আলাদা করে দেওয়া।